অনশনের কাগজটা কই 50 ঘন্টার ওই পাশে এই যে 49টি ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে বসে শুয়ে আছি। যারা সংহতি জ্ঞাপন করতে আসছেন এখানে নারায়ণগঞ্জ থেকে আসছেন, আশুলিয়া থেকে আসছেন, একজন কুমিল্লা থেকে আসছেন, স্টুডেন্ট ফর সবায়ান্টেনের পক্ষ থেকে আসছেন, নরসিংদী থেকে আসছেন, রাঙ্গামাটি থেকে আসছেন, নোয়াখালী থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে সংহতি জ্ঞাপন করতে আসছেন অনশনে। এবং তারা আমজনতা দলের না, আমাদের দলের সহযোগিতাকে আমরা দূরে রাখছি। আমরা কোনো রকম ধস্তাধস্তি চাই না, তাদের সঙ্গে কোনো পেরেশানি করতে চাই না। আমরা চাই আমাদের প্রশ্নগুলো সঠিক জবাব দিব। আমি সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা বুঝিয়ে বলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু আমি তাদের কাছে যাব না, আপনারা আমার পক্ষ হয়ে তাদের কাছে গিয়ে এই জিজ্ঞাসাগুলো করবেন যে এই জুলুমটা আপনারা কেন করেছেন। আমি সবাইকে মন্তব্য করতে বলবো না। এখানে আমাদের জিয়াউল ভাই একটু বলছে, আপনি একটু বলছেন। আমি এখানে আমাদের অপরিচিত একজন ভাই, তাকে আমি বলবো, তিনি বলে তিনারা সহ 4-5 জন ভিতরে যাবেন এবং একদমই কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দলের পক্ষে না, জাস্ট নাগরিক হিসেবে আসছেন এইরকম ব্যক্তিরা যাবেন, ঠিক আছে? কোনো দলের পক্ষ থেকে না। আমি একটু অনুরোধ করছি আপনার পরিচয় দিয়ে একটু বলবেন। আপনারা একটু কাছাকাছি আসেন, ভিতর দিয়ে। হ্যাঁ, আসেন। আসেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম খান তারেক, খিলক্ষেত নিকুঞ্জ থেকে আসছি। আমার দেশের বাড়ি কুষ্টিয়া। আমি বিগত এই পতিত সরকারের যে বৈষম্য বিরোধী গণ আন্দোলন চলছে, সেখানে সম্মুখ সারির যোদ্ধা আমাদের তারেক ভাইকে আমরা সবাই সারা বাংলাদেশের নাগরিকরা দেখতে পাচ্ছি। উনি বুলেটের মুখে এই আন্দোলনে পিছপা হননি। উনি আন্দোলন চালিয়ে গেছে, কত রকম ওনাকে অত্যাচার, নির্যাতন, জুলুম, গুম পর্যন্ত করা হয়েছে, তারপর উনি পিছপা হননি। ওনার দীর্ঘ আন্দোলনের ফসল স্বরূপ আজকে এই রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার আসার পরে মানুষ জানতে পারছিল যে একটা গণতন্ত্রের পথে হয়তো আমরা অগ্রসর হচ্ছি, একটা সুন্দর পরিবেশের দিকে অগ্রযাত্রা করছি। সেইখানে একজন জোলাই যোদ্ধা তারেক ভাইকে গুম করা হয়েছে, বুলেটের আঘাত করা হয়েছে। তার একটা দল, সে তো দেশের কাছে, সরকারের কাছে এমন কিছু চাই নাই। সে চাইছে তার আমজনতার দল, জনগণের দল, সাধারণ মানুষের দল, সেই দলকে একটা নিবন্ধন দেওয়া হোক। সেই নিবন্ধনের জন্য সে যতগুলো শর্ত দিছে, নির্বাচন কমিশন সমস্ত শর্ত সে পূরণ করছে। এরপরও তার সাথে ছলচাতুরি করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, তাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাই আমরা সারা বাংলাদেশের সাধারণ নাগরিকের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে আমরা সংহতি জ্ঞাপন করছি। এর জন্য আমরা তার সেই সুস্বাস্থ্য, তার যে শরীরের অবস্থা যে অবনতির দিকে যাচ্ছে, এটা দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এই নির্বাচন কমিশনকে নিতে হবে।